স্বামী একজন স্ত্রীর জীবনের প্রধান অভিভাবক, সঙ্গী এবং নিরাপত্তার প্রতীক। তার ভালোবাসা ও দায়িত্ববোধে স্ত্রীকে জীবনের প্রতিটি পথে সাহস যোগায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে তার স্বামী। তার ভালোবাসা আর স্নেহে লুকিয়ে থাকে জীবনের সমস্ত সুখ। আমরা যারা পরিবার ছাড়া বাহিরে থাকি, তাদের পলাতচট কি খুব সহজ হয়? সহজ হয় না। একা বাসায় সব কাজ করে বাচ্চা মানুষ করা আসলে আমাদের মেয়েদের অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। কোনো কাজ যদি আপনি স্বামীর হেল্প না পান, তাহলে কিন্তু কোনো কাজ একা সামাল দিতে পারবেন না। কথায় আছে না, একজন ভালো স্বামী স্ত্রীর জন্য এমন একজন, যার কাঁধে ভর করে জীবনের সব ঝড় পাড়ি দেওয়া যায়। আসলেই তাই। ছোট ২ টা বাচ্চা নিয়ে বাসার একটা কাজ করতে লাগলে মনে হয় যে বাসার ২ টা কাজ আরো বেশি বেড়ে যায়। কেন বললাম? কারণ বাচ্চারা এমন। রান্নাঘরের কাজ করলে ঘরের কাজ বাড়ায় দেয়, আর ঘরের কাজ করলে রান্নাঘরের কাজ বাড়ায় দেয়। ঠিক এমনই। বাবু স্কুলে যাবে, তাই মনে করলাম ওর জন্য একটু চাউমিন রান্না করে দেই। আমাদের সকালের নাস্তাটাও হয়ে যাবে। আর চাউমিনটা রান্না করলে বাসায় সকালের নাস্তাটা তৈরি করা লাগবে না। আমার মনে হয় চাউমিনে একটু যদি বাঁধাকপি বা গাজর দেওয়া হয়, তাহলে চাউমিনটা খেতে বেশি টেস্ট লাগে। যদিও সেদিন আমার বাসায় গাজর ছিল না, তাই বাঁধাকপি দিয়ে পার করে দিছিলাম। আর বাচ্চারা সস ছাড়া তো চাউমিন বা নুডলস যেটাই বলেন খেতে চায় না। তাই একটু বেশি করে দেয়া লাগে। আজ নাস্তায় চাউমিনের সঙ্গে ছিল পেঁপে। বাবুকে যেহেতু ওর বাবা স্কুলের জন্য রেডি করে নিয়ে যায়, এসে দেখছি ও একা একা নুডলস খাচ্ছে। তাই ওর বাবা বলছে, থাক একা একা খাওয়া শিখুক। আসলে আমার ছেলে একা খেতে পারে না। এখনো ওকে আমাকে সবকিছু তুলে খাওয়াতে হয়। আর আলহামদুলিল্লাহ, মেয়ে আমার একা একা খাওয়া শিখছে। এই তো দুপুরের জন্য তরকারি রান্না করব। আসলে সকালে যদি আমি রান্নাটা না করে নেই, সারাদিন মনে হয় যে আমার রান্না করাই হয় না। কোনো কারণে যেদিন রান্নাটা হয় না, সেদিন সারাদিন আমি রান্নাটা করতে পারি না। হালকা পাতলা নাস্তাটা তৈরি করতে পারি, কারণ সেটাতে তো সময় বেশি লাগে না। ওর বাবা অফিসে যাওয়ার আগে আমি রান্নাটা সেরে ফেলি। ও বাচ্চাদের সামলায় আর আমি রান্নাটা করে ফেলি। শুধু রান্না না, যা বাসার কাজ থাকে তা সকাল সকালে একটু করার চেষ্টা করি। সকালের কাজগুলো যদি আমি তাড়াতাড়ি সেরে ফেলি, তাহলে সারাদিন বাচ্চাদেরকে একটু সামলানো যায়। আর সারাদিন পর অপেক্ষায় থাকি যে ওর বাবা কখন আসবে। আর ওর বাবা আসলে রাতের রান্নাটা সেরে ফেলি। আবার অনেক সময় রাতের রান্নাটাও করা লাগে না, কারণ মাঝে মাঝে ওর বাবা বাইরে থেকে খাবার নিয়ে আসে, অথবা দুপুরের তরকারি যেটা থেকে যায় বা ভাত থেকে যায়, ওগুলো দিয়ে হয়ে যায়। আজ আমি তরকারিটা ফুলকপি এবং বেগুন দিয়ে রান্না করব। যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই মনে করলাম যে এরকম তরকারি খেতে ভালো লাগবে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। এর মাঝে সবকিছু পরিষ্কার করে রোদে শুকাতে দিলাম। যেহেতু বাসায় রোদটা বেশি আসে, এই জন্য রোদে শুকাতে দিলাম। আর রান্নাঘরের কাজ শেষ করে এই তো ঘরে গেলাম। আমার বাসায় ২ টা বেলকনি। একদিকের বেলকনিতে পূর্ব দিকের রোদ আসে, আর একদিকের বেলকনিতে পশ্চিম দিকের রোদ আসে। মানে দুপুর ১২টার আগে এক পাশে রোদ থাকে, আর দুপুর ১২টার পর আরেক পাশে রোদ থাকে। এইজন্য বাসাটা খুব ভালো লাগে। যেমন আলো বাতাস আসে, তেমনি রোদও আসে। যাই হোক, এই তো সব কাজ শেষ করে নিচে বিকেলে ওদেরকে নিয়ে খেলতে নিয়ে যাচ্ছিলাম। আমার মেয়ে তো নিচে যাওয়ার জন্য খুব অস্থির করে। আসলে বাচ্চাদের খেলার সাথী হলে আর বাসায় থাকতে চায় না। ওরা তো অপেক্ষা করে কখন বিকেল হবে আর নিচে খেলতে যাবে। এই তো আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।